তো দেখো আজকে আমরা কি শিখবো। আজকে আমরা ওই চ্যাপ্টারেরই আর একটা গ্রাফ শিখবো। ঠিক আছে, আজকে আমরা প্রথম গ্রাফ শিখবো, সেটা হচ্ছে আয়তলেখ বা হিস্টোগ্রাম। একে হিস্টোগ্রামও বলা হয়, একে হিস্টোগ্রামও বলা হয়। তো এটা আজকে শিখবো। তো এটা শিখতে গেলে প্রথমে হচ্ছে তোমাদের এরকম একটা প্রশ্নে দেওয়া থাকবে, সেটা হচ্ছে স্কোর আর পরিসংখ্যা, বাকি তোমাদের বার করতে হবে। তো আয়তলেখ যখন করব তখন আমাদের হচ্ছে নিম্ন সীমা বার করতে হবে। আর কি করতে হবে, আর এই যে এখানে ঘরটা শেষ হয়েছে না 50 থেকে 54, এরপর একটা এক্সট্রা ঘর ধরতে হবে। ঠিক আছে, একটা এক্সট্রা ঘর ধরতে হবে, যেহেতু এখানে ইন্টারভাল কত রয়েছে 50, 51, 52, 53, 54, 1 2 3 4 5, 5 ঘর। তো তাহলে 54-র পরে 55 থেকে 59 একটা এক্সট্রা ঘর ধরতে হবে। আর কি করতে হবে, তারপর তোমরা বলবে যে তাহলে যে এক্সট্রা ঘরটা ধরলাম তার পরিসংখ্যা কী হবে। আগের ঘরটার যে পরিসংখ্যাটা আছে সেম পরিসংখ্যাও এখানে হবে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে আয়তলেখের। তারপরে আমরা নিম্নসীমা বার করব। নিম্নসীমা কীভাবে বার করব, 0.5 মাইনাস করতে হবে। তাহলে এই যে 25 থেকে যদি 0.5 হচ্ছে মাইনাস করি 24, ঠিক আছে, 24.5, 24.5 এটা তাহলে কী হয়ে যাবে 30.5, সরি 30 থেকে বিয়োগ করলে 30.5 হয় না, এটা হয় তোমার হচ্ছে 29.5, হ্যাঁ 29.5। তারপর হচ্ছে 34.5, এই যে 34 আছে 0.5 বিয়োগ করবো, 40 আছে 0.5 বিয়োগ করলে হয়ে যাবে 39.5, 45 আছে এটা হয়ে যাবে 44.5, 50টা আছে 49.5, 55 তখন হয়ে যাবে 54.5। আমাদের টেবিলের মধ্যে এইটুকুই করতে হবে, সেটা হচ্ছে নিম্নসীমা বার করতে হবে আর একটা এক্সট্রা ঘর এখানে ধরতে হবে। ঠিক আছে, এরপরে এরপরে আমরা চলে আসবো, আমাদেরকে কিছু লেখা লিখতে হবে। যেমন লিখতে হবে প্রথমে মোট স্কোর সংখ্যা 6টি। মোট স্কোর সংখ্যা 6টি কীভাবে হবে, এই যে দেখো 1 2 3 4 5 6, তাহলে কী হলো, মোট স্কোর সংখ্যা হচ্ছে 6টি, অতিরিক্ত একটি ঘর বা একটি স্কোর নেওয়া হয়েছে, সমান হচ্ছে 6 + 1 = 7। যেহেতু এখানে 6টা আছে, এক্সট্রা একটা ধরা হয়েছে, তাহলে টোটাল 7টা ঘর। সেরকম এখানে আবার অক্ষ থাকবে, ঠিক আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ। সেটা কীরকম হবে না, আমরা যখন গ্রাফ আঁকি কীরকম গ্রাফ আঁকি, এরকম তো, এই উপরের দিকে ওয়াই থাকে, নিচের দিকে এক্স থাকে। এইটা সব সময় হচ্ছে 100% হয়, এটা তার 75% হয়, তাই তো। সেরকমই এক্স অক্ষ, মানে এক্স অক্ষ বলতে বোঝানো হচ্ছে যে এই অক্ষটা, এই যে এই অক্ষটা, এই অক্ষটা এক্স অক্ষ। এইখানে ক্ষুদ্রতম ঘর নেওয়া হয়েছে, এই যে আমরা অতিরিক্ত 7টা ঘর পেয়েছি, তাহলে 7 × 5, এই 5টা হচ্ছে ইন্টারভাল। ঠিক আছে, 5 করে আমরা ইন্টারভাল ধরেছি না, ক্লাস ইন্টারভাল, তাহলে 7 × 5 = 35 হবে। হ্যাঁ, তারপরে সেরকমই ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বলতে বোঝানো হয়েছে এই দিকটা, এই ওপর থেকে নিচের দিকটা, এই দিকটাই বলা হচ্ছে কি ওয়াই অক্ষে ক্ষুদ্রতম ঘর নেওয়া হবে 35। এই যে 35 পেয়েছি, 35 মানে এই যে 35, 100%, 100%-এর 75%, তাহলে 100 × 75/100 সমান হচ্ছে, এটা কাটাকুটি করলে 104/5 হবে, সমান হচ্ছে 26.25, অর্থাৎ 26 একক ঘর, তখন বেরোবে 26 একক ঘর। তারপরে আমরা দেখব সর্বোচ্চ স্কোর, সর্বোচ্চ পরিসংখ্যা। সর্বোচ্চ পরিসংখ্যা কত আছে এখানে, সর্বোচ্চ পরিসংখ্যা 8 আছে, সব থেকে বড় যেটা 8 আছে, তাই তো। তাহলে সর্বোচ্চ পরিসংখ্যা হচ্ছে 8। একটি পরিসংখ্যা জন্য ক্ষুদ্রতম ঘর নেওয়া হয়েছে 35/8, এই যে 35 বেরিয়েছে এক্স অক্ষে, ওটাকে ওপরে রাখতে হবে, দিয়ে 8 দিয়ে ভাগ করলে বেরাবে 4.375। এটাকে তুমি 4ও ধরতে পারো বা 5 ক্ষুদ্র একক ঘরও ধরতে পারো। ঠিক আছে,
তো আমাদেরকে এইটুকুই জানতে হবে। আজকে গ্রাফটা করব না, গ্রাফটা আমি পরের দিন ভিডিওতে আপলোড করব, আজকে আমি গ্রাফ পাইনি। তো তো এরকম দেখতে হবে, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ থাকবে আর এদিকে এক্স অক্ষ। এখানে হচ্ছে সর্বোচ্চ পরিসংখ্যা কত ছিল আমাদের, সর্বোচ্চ পরিসংখ্যা 8, অর্থাৎ এরকম এখানটা এরকম 1 2 3 4 5 6 7 8। আর নিম্ন সীমাগুলো কীরকম হবে, এই যে 24.5 থেকে আছে, তো 24.5, 29.5, 34.5, 39.5, 44.5, 49.5, 54.5, লাস্ট 54.5 আছে তো, হ্যাঁ 54.5, এই যে 54.5। এরপরে আমাদেরকে গ্রাফে ফেলে কি করতে হবে, এই যে দেখো বলেছে 24.5, এর পরিসংখ্যা কত আছে 3, এর পরিসংখ্যা হচ্ছে 3, মানে এই যে 3, তাহলে এই ঘরে সোজাসুজি হবে 3 3। তারপরটা কত আছে 8 আছে, তাই তো, মানে এই যে এই 29.5 এটা হয়ে যাবে 8। তারপর কত আছে 5, 34.5, 5 2, 2 এর পরে হয়ে যাবে 3, 3 3 এর পরে হয়ে যাবে আবার 2 আর 2, তাই তো, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, ঠিক আছে। এরপরে এগুলো আমরা যোগ করব, ঠিক আছে, এরকম করে যোগ করব। আজ তো গ্রাফ নিয়ে আমার কাছে, আমি এমনিই করে দেখাচ্ছি তোমাদের, লাইনগুলো সোজা হচ্ছে না, এগুলো কিন্তু সোজা করতে হবে। আমি যেহেতু স্ক্রিনে করছি, গ্রাফে করলে এটা ঠিকঠাক বোঝা যেত। এরপরে এগুলো যোগ করতে হবে, ঠিক আছে, এটা এটার সাথে যোগ হবে, 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 এটা এটার সাথে যোগ হবে। এরপর তোমরা বলতে পারো ম্যাম এই দিকে কেন যোগ হবে, এই দিকে কেন, কি তোমরা এখানে দেখো এই ঘরটার পরিসংখ্যা কত আছে, এই শ্রেণী সীমানা কত আছে 25, মানে হয়তো 24.5 থেকে 29, মানে কত 29.5, উচ্চ স্কোর নিম্ন স্কোর, এটা যদি নিম্ন সীমা হয় এটা উচ্চ সীমা, তাহলে এই ঘরের পরিসংখ্যা হচ্ছে কত 3, দেখতে পাচ্ছ 34। এই যে দেখো 24 থেকে 34, এই ঘরের মধ্যে 8 আছে, হ্যাঁ 8, এই সরি 3 আছে, 24 থেকে 29, 24 থেকে 29 এর ঘরের মধ্যে 3 পড়ছে, ওই জন্য আমরা এই দিকে যোগ করে করে যাব। তারপরে সেরকমই এ দেখো পরেরটা দেখো 29.5, উচ্চ স্কোর কত 34.5, 34.5, অর্থাৎ এই যে 29.5, 29.5 থেকে এই 34.5, এটার 8 আছে, ওই জন্য এই দিকে যোগ হয়ে হয়ে যাবে, ওই জন্য একটা আমরা এক্সট্রা ঘর নেব, যেটা হচ্ছে লাস্টের বার গ্রাফটা যোগ করার জন্য। বুঝতে পারলে, পরের দিন গ্রাফ আপলোড করব, গ্রাফ আপলোড করলে হচ্ছে তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাবে।